হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো অনেক দিন পর আমরা আবার আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো ব্লক। তো ব্লক বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা আজকে যে ব্লকটা নিয়ে আলাপ করব সেটি হলো পাইলের ব্লক। আমরা ব্লক কেন দিই এবং এই ব্লকগুলো কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে বানানো হয় সে বিষয় নিয়ে ডিটেলস আলাপ করব। তো প্রথমেই বলি ব্লক কি। ব্লক হচ্ছে একটি কি বলে বালু সিমেন্টের তৈরি একটা ছোট টুকরা বা পিষ্ট বা ব্লক যাই বলি। তো এটা মূলত দেওয়া হয় কনস্ট্রাকশন কাজে কভারিংয়ের জন্য। তো কভারিংটা হলো অর্থাৎ আরসিসি সারফেস থেকে রডের ভিতরে রডটা কত ভিতরে থাকবে সেই বিষয়টা নিশ্চিত করে আমাদের ব্লক। অর্থাৎ আমরা যে পাইলের যে ব্লকের কথাই বলি, পাইলের ব্লক মূলত 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি ব্লক তো মূলত বানানো একটু কঠিন বা ওরকম বানানো যায় না। সেক্ষেত্রে আমরা 3 ইঞ্চি ব্লককে আমরা 6 ইঞ্চি ব্লক বানাই এবং মধ্যে একটা ছিদ্র দিই যাতে দুই পাশেই 3 ইঞ্চি থাকে, অর্থাৎ আউটসাইডে 3 ইঞ্চি যে কভারিং সেটা নিশ্চিত করে। তো আমরা যেহেতু পাইলের ব্লক নিয়ে আলাপ করতেছি সেটাই বলি। ব্লক বানানো হয় কিভাবে এবং এই ব্লকের রেশিও কত। ব্লক বানানোর যে প্রসিডিউর সেটা আমি আগে বলে নিই। আমাদের যদি পাইলের ঢালাই রেশিও 1:3 হয়, সেক্ষেত্রে 1:30 অর্থাৎ একটা সিমেন্ট 1.5টা বালু, অর্থাৎ ওই যে রেশিও ঢালাইয়ের ওই রেশিওর সাথে আমরা মিল রেখেই ব্লক বানাবো। কেননা ওইটা এক স্ট্রেংথের আর ব্লকটা এক স্ট্রেংথ, এটা হবে না। যেহেতু পাইলের যে স্ট্রেংথ, আমরা ওই একই স্ট্রেংথের ব্লক বানাবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা সেক্ষেত্রে ব্লকের রেশিওটা 1:30 দিতে পারি অথবা 1:2ও দিতে পারি। আমরা যেটাই দিই কোনো সমস্যা নেই। তো 1 দেওয়ার জন্যই 1:30 দেওয়ার জন্যই চেষ্টা করব। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা 2 ইউজ করব। তো 2 ইউজ করতে হলে আমাদের যেটা করতে হয়, আমরা 1:30 পরিমাণ আমরা সিলেট বালু দিব, আর বাকি যে 0.5 সেটা আমরা লোকাল স্যান্ড দিব। তো লোকাল স্যান্ডার দেওয়ার কারণ হলো ব্লকটা যাতে সহজে কাটা যায় এবং মধ্যে ফিনিশিংটা ভালো আসে, এটা হানিকমটা না আসে বা পোকরা না আসে, সেই জন্যই আমরা এই লোকাল স্যান্ডার দিব। তো ব্লক বানানোর যে প্রসিডিউর সেটা আমরা আগে একটু বলে নিই। যে আমার ব্লক হলো 3 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি পাইপ অর্থাৎ একটা ইউপিভিসি পাইপ বা যে কোনো একটা পাইপ আমরা নিব। আমাদের যেহেতু ইউপিভিসি পাইপটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আগে মশলাটা বানিয়ে নেব আমরা যে রেশিও বললাম সেই অনুযায়ী, এবং এই যে পাইপে ব্লকের যে থিকনেস এইটা আমরা 1 ইঞ্চি রাখবো, অর্থাৎ ব্লকের থিকনেস হবে 1 ইঞ্চি এবং ডায়া হবে 6 ইঞ্চি। এবং মধ্যে যে একটা ছিদ্র দিব, এই ছিদ্রটা কেন দিব? এই ছিদ্রটা দিব আমাদের এই যে স্পাইরাল যে রিং থাকে পাইলের, এই স্পাইরাল রিংয়ের মধ্যে বসিয়ে দিব। বসানোর পরে যেটা হবে যে আমরা যেহেতু ডায়া 6 ইঞ্চি, আমরা মধ্যে দিলে 3 ইঞ্চি আমরা আউটে পাবো, ভিতরে 3 ইঞ্চি আমাদের থেকে যাবে, অর্থাৎ আমরা 3 ইঞ্চি ডায়া কন্টিনিউ করতে পারবো। আর এই ডায়াটা আমরা পাইপ দিয়ে কেটে দিব, যে আমরা এখন ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে ব্লক বানাবো এবং এইটাকে 14 দিন, মিনিমাম 14 দিন কিউরিং করতে হবে। এটা ড্রামের ভিতরে পানি ডুবিয়ে রেখে এটা কিউরিং করতে হবে এবং মোটামুটি বানানোর 24 ঘন্টা পর থেকেই কিউরিংটা শুরু করব। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।